আজকে আপনাদের দেখাবো যে শশা গাছের শাখা প্রশাখা কোনগুলি কাটিং করতে হবে, কোনগুলি কাটিং করা যাবে না এবং পর্যাপ্ত পরিমাণে ফলন ধরবে। তো যেই ফলনগুলি ধরবে সেই ফলনগুলি অবশ্যই টিকবে। তো সেই বিষয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু অনেকেই জানি না কোন কোন গাছের বা আমরা কিন্তু অনেকেই জানি না যে কোন জাতের শশাগুলি শাখাগুলি কাটিং করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই শশার জাতটা হচ্ছে জাদু। মাশাআল্লাহ, একেবারে বীজ পাতার গোড়া থেকে শশা ধরতেছে। তো এই যে গাছের যে শাখা প্রশাখাগুলি আছে, এইগুলি আমরা অনেকে কাটিং করি না। তো গাছের নিচ থেকে একেবারে 4 পাতা পর্যন্ত যে শাখাগুলি বের হবে সেই শাখাগুলি অবশ্যই কাটিং করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা নিচে একেবারে বীজ পাতা যেখানে এখান থেকে মাশাআল্লাহ শশা ধরতেছে। তো এই যে এখানে একটা শাখা দেখতে পাচ্ছেন, তো এই শাখাও কাটিং করে দিতে হবে। এই যে আরেকটা শাখা দ্বিতীয় পাতা, এটাও কাটিং করতে হবে। তৃতীয় পাতা যে শাখাটা আছে এটাও কাটিং করতে হবে এবং চতুর্থ পাতায় কিন্তু এখনও শাখা বের হয় নাই, কিন্তু ওই যে ফল বের হইতেছে। তো প্রিয় দর্শক, এইভাবে আমরা প্রতিটা গাছের এবং যে কোনো জাতের শশার গাছের আমরা শাখাগুলি কাটিং করে দিব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই শাখার মধ্যে কিন্তু 2টা শশা দেখা যাচ্ছে। এই যে একটা, এই যে আরেকটা, 2টা, নিচে একটা, 3টা। তো এই শাখাগুলি আমাদের কাটিং করতে হবে, শশার মায়া করা যাবে না। এই যে কাটিং করে দিলাম, দেখেন এই যে এইখানে কিন্তু আপনার 2টা শশা আছে এই শাখার মধ্যে। এটা আমি কাটিং করছি কারণ হচ্ছে এই শশা 2টা মিডিয়াম হবে, তেমন বড় হবে না। তারপরে যে শশাগুলি বের হবে এইগুলি কিন্তু একেবারে ছোট থাকবে। আর এই যে নিচে যে পাতাগুলি স্পট, এইগুলি ছিঁড়ে ফেলে দিতে হবে। আর এইদিকে কিন্তু এই যে মাশাআল্লাহ মেন গাছে কিন্তু ফলন হইতেছে। এই যে এখানে দেখেন ফলন হইতেছে। তো এটা হচ্ছে মূলত জাদু জাতের শশা। তো মূলত আমরা গাছের নিচের শাখাগুলি কাটিং করে দিলে আপনার উপরে যে শাখাগুলি বের হবে সেই শাখার মধ্যে যেই ফলগুলি বের হবে সেইগুলি কিন্তু আপনার প্রতিটা ফলই সেট হবে। আর আপনার নিচের যদি শাখাগুলি রেখে দেন 4 পাতা পর্যন্ত, তাইলে আপনার উপরে শাখাগুলি আপনার খাবার পাবে না পর্যাপ্ত। আর হচ্ছে আপনার নিচের শাখাগুলি কিন্তু নিচের যে খাবারগুলি আছে এগুলি সংগ্রহ করে খেয়ে নেবে। আপনার গাছগুলি কিন্তু পর্যাপ্ত লম্বা হবে না, বড় হবে না। আর গাছ যদি লম্বা না হয় তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না। তো প্রিয় দর্শক, তার জন্য কিন্তু আমাদের যে কোনো জাতের শশার নিচের পাতাগুলি কাটিং করতে হবে। তো এই জিনিসটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম যে যে কোনো জাতের শশার নিচের পাতা 1 থেকে 4 পাতা পর্যন্ত পাতা কাটিং করে দিতে হবে, যে শাখাগুলি আছে পাতার। তো এই শাখাগুলি যদি না কাটি তাইলে হবে কি, আপনার নিচের আলো বাতাস ঢুকবে না। তারপর হচ্ছে আপনার আলো বাতাস যদি না ঢুকে তো সেইখানে আপনার ছত্রাক এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সমাগম হবে। আর হচ্ছে আপনার উপরে যে শাখাগুলি বের হবে সেই শাখাগুলির ফলগুলি বেশিরভাগই সেট হবে না এবং ফলগুলি থাকবে ছোট এবং বিশেষ করে ফলগুলি আঁকা বাঁকা হতে পারে পুষ্টির অভাবে। আমরা কিন্তু শশা গাছে অনেকেই একবার খাবার দেই বীজ লাগানোর আগে, তারপরে আর খাবার দেই না। তো এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা না জানেন তারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। তো অনেকে বলেন যে নিচের শাখাগুলি আমরা না কাটলে কিন্তু ভালো ফলন হয়। হ্যাঁ, নিচের শাখাগুলি না কাটলে কিন্তু ফলন হবে। তো সেই ফলগুলি আপনার থাকবে সীমিত এবং গাছগুলি বেশি দিন লাস্টিং করবে না। আর যদি নিচের শাখাগুলি কেটে দেন গাছগুলি পর্যাপ্ত খাবার পাবে এবং গাছগুলি কিন্তু মাছার উপরে আপনার পুরো মাছাটা কিন্তু ভরে যাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।